দাঙ্গার উস্কানিদাতা টিএমসি রেড রোডে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। দাঙ্গার উস্কানিদাতা টিএমসি রেড রোডে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আজ বালুরঘাটে সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর কড়া বক্তব্য নিয়ে আরও বলেন, মোথাবাড়ির যে ভিডিও দেখা যাচ্ছে সেখানে স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিনের এক আত্মীয়কে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বলাই যায় দাঙ্গা টিএমসি করে, মুসলিমদের উস্কানি দেয়। তিনি জোরের সাথে বলেন, তৃণমূল নেত্রীকে আমরা সবাই জানি, চিনি। উনি কতখানি হিন্দু আর কতখানি মুসলিম। উনি আসলে ধান্দাবাজ। উনি ওদের ভোটের লোভে ওদের তোষণ করতেই ভালোবাসেন। মুসলিমরা আসলে পোলারাইজেশন। দেখবেন যেদিন হিন্দুরা 100% পোলারাইজেশন হবে, সেদিন এই মমতা ব্যানার্জি মুসলিমদের ছেড়ে গেরুয়া ধারণ করে হিন্দুদের দিকে এসে হিন্দুদের পদলেহন করবেন স্রেফ ভোটের জন্য। এখন হিন্দুদের বোঝা উচিত তারা কিভাবে নিজেদের দাম বাড়াবেন। এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত রামনবমীর মিছিল ও রামপুজো নিয়ে করা কলকাতা পুরসভার মেয়র ববি হাকিম ও অতীন ঘোষের করা ভিন্ন দুইটি বক্তব্য নিয়ে কড়া মন্তব্য করেন। তিনি বলেন, ববি হাকিম এখন সব দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, দেখতে ভালোই লাগছে। আমি তো বলবো একদিন এই ফিরাদ হাকিমকেই দেখবো মাথায় গেরুয়া ফেটটি বেঁধে রাস্তায় রামনবমীর মিছিলে সবার আগে হাঁটতে। এর পাশাপাশি অতীন ঘোষকে নগর পাল না কোনো হরিদাস পাল বলে তুলোধনা করে সুকান্ত বলেন, উনি বলে দেবার কে হিন্দুরা রামের পুজো করবে না মায়ের পুজো করবেন। তিনি এও বলেন, হিন্দু ধর্মের এখানে উদারতা যে হিন্দুরা সব দেবদেবীর পুজো যেমন করেন তেমনি সূর্যের পুজো, এমনকি গাছকেও পুজো করে থাকেন। তাই অতীন বাবু নিজেকে কতখানি হিন্দু ভাবেন জানি না, আজকাল তো আবার ইফতারের যোগ দেন। সুতরাং ওনার কাছ থেকে হিন্দুদের পুজো নিয়ে কিছু শুনতে চাই না। হিন্দুরা জানে কিভাবে তাদের ধর্ম পালন করতে হয়। এই প্রসঙ্গে তিনি আরো কি বললেন শুনে নেব বিস্তারিত। শুধু আমি এই প্রশ্নটাই করব, মোথাবাড়ির যে ভিডিওটা দেখা যাচ্ছে, যে ভিডিওতে হিন্দুদের বাড়ি ভাঙচুর হয়েছে, হিন্দুদের দেবতা নিয়ে অশ্লীল কথা বলা হয়েছে, রামচন্দ্রকে কোথায় ঢুকিয়ে দেবে জয় শ্রীরামকে সেটা বলা হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিম্পল প্রশ্ন করতে চাই, যাদের এই ভিডিওতে দেখা যাচ্ছে তারা কোন রাজনৈতিক দল? আমি তো শুনেছি তিনি যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে একজন নাকি সেখানকার বিধায়ক সাবিনা ইয়াসমিনের আত্মীয় হয়। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিএমসি তারাই দাঙ্গা বাঁধাচ্ছে বিভিন্ন জায়গায়, মুসলিমদেরকে উস্কানি দিয়ে তারা এই কাজ করাচ্ছে। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি হিন্দু কতখানি মুসলিম, আমরা পুরোটাই জানি। মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজ, ধান্দা ছাড়া উনি কিছু বোঝেন না। যে ধর্মের তোষণ করে, যে ধর্মের লোকের পদলেহন করে ওনার ভোট বাড়বে সেটাই তিনি করেন। মুসলিমরা যেহেতু পোলারাইজেশন বেশি হয়, মুসলিমদের তোষণ করেন। যেদিন হিন্দুরা 100% পোলারাইজেশন হবে, দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে ছেড়ে এসে হিন্দুদের পদলেহন করবে। হিন্দুদেরকে বুঝতে হবে যে তাদের দাম বাড়ানোর জন্য কি করা উচিত। রামনবমী পোস্টারে 6 লাখ কলকাতা সব বিভিন্ন শহরগুলো রামনবমীর 1 সপ্তাহ আগের থেকেই এই পোস্টারগুলো করলো, পোস্টারে রামনবমী পালন করুন। এই যে রামনবমী মিছিলে যোগ দেওয়ার আবেদন, সে তো হিন্দু সমাজের তরফ থেকে রামনবমী বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পালিত হয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পালিত হয়। সেখানে যদি কেউ আবেদন জানায় রামনবমীতে পার্টিসিপেট করার, ভালো কথা তো সেটা। আমি তো ফিরাদ হাকিম সাহেবকে দাওয়াত দিয়েছি, উনি দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন সবাইকে, ওনাকে কেউ দাওয়াত দিচ্ছে না, খারাপ লাগছে দেখতে। আমি তো ওনাকে বলছি যে জয় শ্রীরাম বলে মিছিলে সবার আগে ফিরাদ হাকিম সাহেব কলকাতায় হাঁটেন, মাথায় একদম গেরুয়া ফেটি বেঁধে। রামনবমীর মিছিল কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। আমি রাজনৈতিক ব্যক্তি, আমাকে রামনবমীতে একটা নিশ্চয়ই হাঁটবো মিছিলের সুরক্ষার জন্য অস্ত্র নিয়ে বেরোবো। দিলীপ ঘোষ, দেখুন, আমরাও আগে বলেছি যে ভারতীয় জনতা পার্টি কোথাও রামনবমী করে না। ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব বা কর্মী যারা আছে তারা হিন্দু হিসেবে বা এই সমাজের লোক হিসেবে রামনবমীতে অংশগ্রহণ করে। তো ধর্ম রক্ষার জন্য সেটা করা উচিত, সবাই করবে, সেখানে অসুবিধে কি আছে? রামনবমী পোস্টারে রামের ছবিকে নিয়ে কটাক্ষ অতীন ঘোষের। তিনি বলেছেন বিজেপি জানেই না যে রামনবমী মহামায়া দুর্গার পুজো, অথচ বিজেপি পোস্টারে শুধু রামেরই ছবি। দেখুন, অতীন ঘোষ সাহেব কতটা হিন্দু ধর্ম জানেন আমি তো জানি না, বা এখন তো উনি আবার ঈদের সেহরিও খাচ্ছেন, তো তাতে কতটা হিন্দুত্ব উনি আছেন কি জানেন না। ভগবান রামচন্দ্র কি বিজেপি রামনবমী কোথাও করে না, সেটা হিন্দুরা জানে। হিন্দুরা যেভাবে রামকে পুজো করতে চায় সেইভাবেই করবে। অতীন ঘোষ কে তুমি বাবা? কোন তুমি নগরপাল? কোন তুমি হরিদাস পাল? তুমি ঠিক করে দেবে ভগবতীর পুজো হবে না ইয়ের পুজো হবে? হিন্দুরা ঠিক করবে কার পুজো করবে।
এটাই তো হিন্দু ধর্মের ফ্লেক্সিবিলিটি, এটাই হিন্দু ধর্মের উদারতা, যে কার পুজো করবে। হিন্দুরা পাথরেরও পুজো করে, গাছেরও পুজো করে, সূর্যেরও পুজো করে, আবার রামেরও পুজো করে, ভগবতীরও পুজো করে। এটা বোঝার জন্য ওনাকে হিন্দু ধর্ম সম্পর্কে অনেক পড়াশোনা করতে হবে, যেটা ওনার নেই। দুর্গাপুরে হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার, সকালে সেই পোস্টার মুছে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল তো হিন্দুরা একত্রিত যেন না হয় তার জন্য সমস্ত রকম চেষ্টা করবে, তো নতুন কিছু না, এর আগেও চেষ্টা করেছে। রেড রোড থেকে ধর্ম নিয়ে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জুমলা পার্টিকে মানি না, জুমলা পার্টির যে ধর্ম সেটা খারাপ। তিনি কি বিজেপিকে জুমলা পার্টি বুঝছেন, এবং জুমলা পার্টির ধর্ম বলতে কি সনাতন ধর্মকে বোঝাচ্ছে? দেখুন, হিন্দু ধর্মকে অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দ পান, এবং সেই আনন্দ উনি উপভোগ করেন, এবং তার মুসলিম যারা ভোট ব্যাংক তারাও উপভোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরকে গালিগালাজ করলে পরে। সেটাই চলছে। তার কাজ হচ্ছে ওই ভোট ব্যাংকটাকে এক জায়গায় রাখা, পোলারাইজেশন করে রাখা, যাতে কংগ্রেস সিপিএম যদি বাই চান্স ভোট পেয়ে যায় মমতার আসন টলবে। এটা পলিটিক্যাল, এবং উনি ঠিকই বলেছেন, পলিটিক্যাল পার্টি দাঙ্গা করায়, এবং সেটা তৃণমূল কংগ্রেস করে, মমতা বন্দ্যোপাধ্যায় করায় দাঙ্গা পুরোটা। এই বিষয় নিয়ে রাজনৈতিক ইয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটি রাজনৈতিক দল এই রাজ্যে হিংসা ছড়াচ্ছে, ঠিক সময় এলে উচিত শিক্ষা দেবে। দেখুন, কোন রাজনৈতিক দল ছড়াচ্ছে সেটা বাংলার মানুষ জানে। মোথাবাড়িতে যারা আক্রমণ করেছিল তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয়, বেলডাঙ্গাতে যারা আক্রমণ করেছিল তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয়, যারা গত কয়েকদিন আগে মোথাবাড়ির সাথে সাথে নওদাতে আক্রমণ করেছিল, হিন্দুদের দোকানপাট বাজার পুড়িয়েছিল, তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো জানেন তো, আমরা জানি তো, এবং বাংলার মানুষও জানে কারা। মমতা বন্দ্যোপাধ্যায় এদের তোষণ করে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে হিন্দুরা একত্রিত হবে না। এবং আমি ওনার দলের সেই নেংটি ইঁদুর হিন্দুদেরকে প্রশ্ন করতে চাই যে তারা কি আদৌ হিন্দু, নাকি মুসলিম তোষণ করতে করতে তারা অর্ধেক মুসলিমে পরিণত হয়েছে। মাদ্রাসায় নিয়োগ দুর্নীতি, সিএফএল এর রিপোর্ট আমাদের হাতে।